হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 4টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এখানে বেতন হবে মাসে 10,000 টাকা। ঠিক আছে, তো চলো দেখা যাক ডিটেলস সেখানে কী কী পদ আছে এবং সেখানে কী কী যোগ্যতা লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা, ডিবিসির এই নিয়োগের নোটিফিকেশন নম্বর হলো PLR/retire/2024/11 এবং এটি বেরিয়েছে নভেম্বরের 24 তারিখে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে রিটায়ার এমপ্লয়ীদের নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে, RTPS এবং KTPS, যেগুলো ডিবিসির আন্ডারে কাজ করে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.dbc.gov.in, এবং সেখানে গিয়ে তোমরা যাবে ক্যারিয়ার সেকশনে, তারপরে যাবে রিক্রুটমেন্ট নোটিশে। ঠিক আছে, এবং তোমরা সংশ্লিষ্ট অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ভালো করে পড়ে তারপরে অনলাইনে আবেদন করবে। ঠিক আছে, প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে সিনিয়র অ্যাডভাইজার সিকিউরিটি অডিট। ঠিক আছে, এখানে একটাই ভ্যাকেন্সি আছে। এখানে আবেদন করতে গেলে সিনিয়র লেভেল পুলিশ অফিসার IPS যাদের এক্সটেন্সিভ অভিজ্ঞতা আছে ইন পুলিশিং ওয়ার্ক বিভিন্ন লেভেলে তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে DG বা IG পদে থাকতে হবে যখন তোমরা রিটায়ার হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে 10,000 টাকা প্রত্যেক মাসে বেতন হবে। ঠিক আছে, পরের পদটা আছে অ্যাসোসিয়েট অ্যাডভাইজার সিকিউরিটি অডিট। এখানে আবেদন করতে গেলে রিটায়ার পুলিশ অফিসার হতে হবে গ্যাজেটেড র্যাঙ্কে, এবং রিটায়ারের সময় তোমাদেরকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই পদে থাকতে হবে। ঠিক আছে, এবং এখানে বেতন হবে 7,000 টাকা প্রত্যেক মাসে। পরের পদটা আছে সিনিয়র কনসালট্যান্ট সিকিউরিটি অডিট। এখানেও পুলিশ অফিসার গ্যাজেটেড হতে হবে, রিটায়ার হতে হবে, এবং রিটায়ারের সময় ইন্সপেক্টর অফ পুলিশ পদে থাকতে হবে। ঠিক আছে, বেতন হবে 5,000 টাকা প্রত্যেক মাসে। শেষ যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট কনসালট্যান্ট সিকিউরিটি অডিট। এখানে আবেদন করতে গেলে জুনিয়র কমিশন পুলিশ অফিসার হতে হবে, এবং রিটায়ারমেন্টের সময় ইন্সপেক্টর অফ পুলিশ পদে থাকতে হবে। ঠিক আছে, বেতন হবে 4,000 টাকা প্রত্যেক মাসে। তো বন্ধুরা দেখো, এখানে পেমেন্ট টার্ম, completion of job with submission of final security audit report to member secretary executive director HR DBC কলকাতা, তারপরে তোমাদের পেমেন্ট করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে কি কাজ করতে হবে? টু কন্ডাক্ট সিকিউরিটি অডিট করতে হবে রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং কোডারমা থার্মাল প্ল্যান্ট এবং তার রেসিডেন্সিয়াল কলোনি, ডরমিটরিজ এবং যে ইন্সপেকশন বাংলো, সেখানে সিকিউরিটি অডিট করতে হবে। ঠিক আছে, প্লেস অফ পোস্টিং হবে KTPS এবং RTPS। ঠিক আছে, এবং তার সঙ্গে হেডকোয়ার্টার কলকাতা। তো বন্ধুরা, এখানে 30 দিনের জন্য নিয়োগ করা হবে থরো সিকিউরিটি অডিট এবং তারপরে সাবমিশন অফ দ্য রিপোর্ট। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেওয়া হবে যেগুলো অ্যাডমিসেবল। ঠিক আছে, এবং TADA দেওয়া হবে না জয়নিংয়ের জন্য। ঠিক আছে, মেডিকেল ফ্যাসিলিটি তোমরা ডিবিসির যে OPD ফ্যাসিলিটি আছে সেখানে নিজের জন্য মেডিকেল ফ্যাসিলিটি পাবে, এবং এখানে কোনো ছুটি ছাটা নেই, অ্যাকোমোডেশন অ্যাভেলেবল নয়, নিজেকে ঠিক করতে হবে, এবং ওয়ার্কিং আওয়ার ডিবিসি যে ওয়ার্কিং আওয়ার নর্মস আছে সেই অনুযায়ী হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, যারা রিটায়ার করে গেছে তাদেরকে রিটায়ারমেন্টের পরে মিনিমাম 15 দিন গ্যাপ থাকলে তবেই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে ডিসেম্বরের 15 তারিখ অবধি। ডিসেম্বরের 15 তারিখ রাত্রি 12টার আগে অবধি তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, আবেদন করার সময় তোমাদেরকে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার এবং সমস্ত ডকুমেন্টসের সব পত্রাতে নকল PDF ফাইল তৈরি করে ম্যাক্সিমাম সাইজ 2 মেগাবাইট, প্রত্যেকটা 2 মেগাবাইট হতে হবে। ঠিক আছে, এবং এগুলো তোমাদের আপলোড করতে হবে, এবং ভ্যালিড ইমেল ID, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে যাতে করে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে, তারপরে ফাইনালি সব কিছু দিয়ে সাবমিট করবে। সাবমিট করার পরে তোমরা প্রিন্ট অ্যাপ্লিকেশন করে নিজেদের কাছে রাখবে, এবং সেটা ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। ঠিক আছে, যারা সিলেক্টেড হবে তাদের সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল নিয়ে আসতে হবে, যেমন সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স, এডুকেশনাল প্রফেশনাল কোয়ালিফিকেশান, ডিগ্রি, ডিপ্লোমা সার্টিফিকেট, PPO বুক, রিলিজ, টার্মিনেশন অর্ডার, প্রুফ অফ ডেট অফ বার্থ, ID প্রুফ, এসব নিয়ে আসতে হবে রেজিস্ট্রেশনের সময়। ঠিক আছে, এবারে দেখো, ইকোনমি ক্লাস, এয়ার ফ্লাইট অথবা ফার্স্ট ক্লাস AC ট্রেন ফেয়ার দেওয়া হবে যাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, যদি তারা ডকুমেন্টারি প্রুফ দেখাতে পারে। ঠিক আছে, যদি তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হও তাহলে তোমরা এই নম্বরে ইমেল করতে পারো, যেটা হচ্ছে recruitment@dbc.gov.in, অথবা এই নম্বরে ফোন করতে পারো, যেটা হচ্ছে 033-6607/2532/39। ঠিক আছে, মন্ডে থেকে ফ্রাইডে ওয়ার্কিং আওয়ার্সে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। ঠিক আছে।
তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।